ফেরাউন প্রথম জীবনে ছিল হতচ্ছিড়া, নিঃস্ব, দেউলিয়া, ঋণে জর্জরিত। পাওনাদার তার বাড়িতে প্রতিদিন আসত ঋণ আদায় করতে। কিন্তু ফেরাউন ছিল খুবই চতুর। শুধু যে চতুর ছিল তা নয়, চিটিংবাজ, বাটপার। সে ঘরের মধ্যেই লুকিয়ে থাকতো আর দরজা জানলা বন্ধ করে রাখত, পাওনাদার যাতে ভাবে বাড়িতে কেউই নেই। এইভাবে দিনের পর দিন কাটছিল। ফেরাউন একা একা ভাবতে শুরু করলো, এইভাবে আর কতদিন লুকিয়ে থাকবো? আমাকে কিছু একটা করতে হবে, পাওনাদাররা যাতে আমাকে কোনো মতেই খুঁজে না পায়। সেই সময় মিশর দেশটি ছিল দুনিয়ার সবচাইতে ধনী ও সমৃদ্ধ দেশ। ফেরাউন সিদ্ধান্ত নিল সেই মিশরেই পালিয়ে যাবে। তাই পাওনাদারদের ভয়ে একদিন গভীর রাতে সে ব্লকের গান ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিল। সারা রাত নির্জন কালো অন্ধকার পথে ছিল অনেক ঝুঁকি, কিন্তু তার মনের মধ্যে ছিল শুধু একটাই লক্ষ্য, সে নিজেকে কি করে বাঁচাবে। অবশেষে রাতের পর সকালে সে মিশরে পৌঁছল। কিছু দূর হাঁটার পর তার পুরানো বন্ধু হামানের সঙ্গে দেখা হলো। হামান তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে সকাল সকাল? ফেরাউন কিছুটা দুঃখিত ও বিব্রত স্বরে উত্তর দিল, ভাই, আমার জীবনটা খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পাওনাদারের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছি। আমি চাই মিশরে এসে কিছু একটা কাজের মধ্যেই মিশরেই থাকতে। হামান তখন ফেরাউনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তোমার জন্য আমার একটা উপদেশ মনে রেখো। মিশরে যদি সফল হতে চাও, তাহলে মানুষকে তোমার প্রতি বিশ্বাস করাতে হবে যে তুমি অসাধারণ একজন ব্যক্তি। শুধু প্রতারণা আর শক্তি দিয়ে ক্ষমতা দখল করতে হবে। এই কথাগুলো শুনে ফেরাউনের মনের মধ্যে একটা পরিকল্পনার জাগরণ সৃষ্টি হলো। আর হামান বলে উঠল যে, আমার অবস্থাও তোমার মতোই খুব খারাপ। তাই ফেরাউন ভাই, এখন তো একটাই উপায়, আমাদের কোনো কাজ খুঁজে বের করা। তাই বলে তারা দুইজনে কাজের সন্ধানে মিশরের রাস্তা ধরে বেরিয়ে পড়ল। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও একটি বড় চ্যালেঞ্জ। কিছু দূর হাঁটার পর ক্ষুধার্ত ফেরাউন হামানকে বলল, ভাই, আমি আর চলতে পারছি না। ক্ষুধা আর তৃষ্ণার জ্বালায় একেবারে নাজেহাল অবস্থা। ইতিমধ্যেই ওই দূর থেকে একটি তরমুজের ক্ষেত দেখা যাচ্ছিল। একজন লোক তরমুজ খেতে তরমুজ কাটছে। ফেরাউন ও হামান ক্লান্ত পায়ে তার দিকে এগিয়ে যায়। লোকটির সামনে গিয়ে ফেরাউন নম্র স্বরে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? তরমুজের ক্ষেতের মালিক বলল, নাও বাবা, খাও, তোমরা তৃষ্ণা মেটাও। ফেরাউন ও হামান তৃপ্তি সহকারে তরমুজ খেলো। ক্ষুধা মিটিয়ে ফেরাউন ও হামান যেন জীবনের একটি নতুন প্রয়াস পেয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কেবলই তো ফেরাউনের প্রতারণার প্রাথমিক শুরু। সামনে আরও অনেক বাকি। তরমুজ ক্ষেতের মালিক তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদেরকেও এর আগে কোনোদিন এখানে দেখিনি বাবা, তোমরা কোথা থেকে এসেছো? ফেরাউন বলল, আমরা ভিনদেশি, ব্লকের গ্রাম থেকে এসেছি কাজের সন্ধানে। তরমুজ ক্ষেতের মালিক ভাবলেন যে আমারও তো কাজের লোকের দরকার। তাই তিনি একটি প্রস্তাব দিলেন এই ভিনদেশি হামানদেরকে। বললেন, তাহলে তোমাদের নিজের ইচ্ছায় আমার কাছেই কাজ করতে পারো, তবে তোমরা মনে রেখো, সৎভাবে কাজ করতে হবে, কোনো চুরিদারি করা চলবে না, কোনো অন্যায় আমি বরদাস্ত করি না। ফেরাউন চতুর উৎসাহ নিয়ে বলল, অবশ্যই, আমরা আর কোথাও না গিয়ে আপনার কাজ করব। আর তাছাড়া আমরা তো জীবনে একটিও মিথ্যা কথা বলিনি, চুরি তো দূরের কথা। আমরা সৎভাবে কাজ করব, প্রতিশ্রুতি দিচ্ছি। ধৃত প্রতারক ফেরাউনের এই চমকপ্রদ কথায় ক্ষেতের মালিকের মন একেবারে গলে গেল। তাই ক্ষেত মালিক মুচকি হেসে বললেন, ঠিক আছে বাবা, কাজে লাগো, আমি না হয় তোমাদেরকে সতর্ক করে বললুম। ফেরাউন ও হামান তরমুজ ক্ষেতের কাজ শুরু করলো, কারণ তারা তো কাজেরই আকাঙ্ক্ষিত ছিল। তাদের শরীরটা পরিশ্রম ও ঘামে ভেজা হলেও কিন্তু মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে, যেন একটা নতুন জীবনের পথে পা রাখলো। কারণ চালাকি আর মিথ্যার আশ্রয় নিয়ে ফেরাউন আর তার বন্ধু হামান তরমুজ খেতে কাজ শুরু করলো বটে, কিন্তু তাদের আসল পরিকল্পনা তো অন্যরকম। এবার থেকে তরমুজ বিক্রির সাথেই শুরু হলো চালাকির এক দৃশ্য। ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় এবং সেগুলো চড়া দামে বিক্রি করে এবং লাভের হিসাব বেশি দেখিয়ে খুবই নামের সহিত বিশ্বাস অর্জন করলো ক্ষেত মালিকের কাছে। এইভাবে প্রতারণা দিয়ে ফেরাউন তার মালিককে প্রস্তাব দিল যে
তরমুজ পিস হিসাবে আমাকেই বিক্রি করুন, তাহলে আপনার লাভ বেশি হবে। এই বলে লাভের দৃষ্টান্ত দেখালো। এরপর চতুরের কথায় ক্ষেত মালিক রাজি হয়ে যায় এবং পিস গণনা করে ফেরাউনকে ক্ষেতের সমস্ত তরমুজ বিক্রি করতে থাকে। ফেরাউন তখন তরমুজ বাজারে নিয়ে যায় আর সেই তরমুজ টুকরো টুকরো করে কেটে আরও এক রাখাল চচ্চড়ি সর্বোচ্চ চড়া মূল্যে বিক্রি করে। মাঝে মাঝেই কিছু তরমুজ চুরিও করে বলে জানা যায়। এইভাবেই ফেরাউন কিছুদিনের মধ্যেই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, আর ক্ষেতের কাজও চলছিল নাগাতারে। এমতো অবস্থায় ফেরাউন একদিন হামানের সঙ্গে কথা বলছিল যে আমাদেরকে আরও কিছু একটা বড় কাজ করতে হবে, নইলে এইভাবে ক্ষেতের কাজে পড়ে থাকলে আমাদের সেইভাবে টাকা পয়সা অর্জন করা যাবে না। এ কথা বলতেই ছিল, আর হ্যান সময় তাদের কানে এলো এক আশ্চর্য আওয়াজ। মিশরের বাদশাহ এক চমকপ্রদ বিজ্ঞপ্তির আদেশ দিয়েছে। সেই অনুযায়ী মিশরের সেনাবাহিনী বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিচ্ছে এইভাবে যে এত দ্বারা জানানো যাইতেছে মিশরের কবরস্থানে একটি দারোয়ানের প্রয়োজন। যদি উক্ত কাজে কোনো ইচ্ছুক ব্যক্তি থেকে থাকেন তাহলে আগামীকাল বাদশাহর দরবারে গিয়ে অতি সত্বর যোগদান করিবেন। তখন ফেরাউন ও হামান দূর থেকে শুনছে এবং নিজেদের মধ্যে আলোচনায় ফেরাউন বলছেন যে হামান, চলো ভাই, কালকে আমরা রাজ দরবারে যাই। এই দারোয়ানের কাজটা আমাদের হাতছাড়া করা যাবেই না। যেভাবে হোক বাদশাহকে পটিয়ে দারোয়ানের কাজটা আমরাই করব। তাতে হামান খানিকটা দ্বিধাগ্রস্ত হচ্ছে, বলছে আমার মনে হয় ওই কাজটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ তখনকার দিনে কাজটা মোটেও সহজ ছিল না। 12 হাত কলিজাওয়ালা লোকের দরকার ছিল, তা না হলে একটি কাজের জন্য অত বড় বিজ্ঞপ্তি বাদশাহ দেবে কেন? তখন ফেরাউন তাকে উৎসাহ দিয়ে কোনো রকম রাজি করালো। এইবার চতুর ফেরাউন এক আশ্চর্য চমকপ্রদ অভিনয়ের দৃশ্য দেখালো। মিশরের বাদশাহর দরবারে গিয়ে ফেরাউন নম্রভাবে প্রার্থনা জানাচ্ছে যে জাহাপানা, আমি একজন মুসাফির, আমি খুবই অভাবী এবং সৎ মানুষ। কবরস্থানের দারোয়ানের কাজটি পেলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মিশরের বাদশাহ তাকে দেখে বললেন, তুমি তো শক্তপোক্তর দিক থেকেও সমর্থবান লোক, চেহারাও ভালো, উপরন্ত সততার কথা বলছো। তাই ফেরাউনকে ওই চাকরিতে বাদশাহ নিযুক্ত করলো। কবরস্থানের পাশে বাদশাহ একটি ঘরও বানিয়ে দিল, ঠিক যেন ঘর থেকে কবরস্থানের দৃষ্টিগোচর করা যায়। আর দারোয়ান হিসাবে ফেরাউন ও তার বন্ধু হামান ওই ঘরে কবরস্থানের পাহারাদারি করতে লাগলো। কিন্তু এইবার কবরস্থানের প্রতারণার এক ভয়ানক দৃশ্য শুরু হয়ে গেল। একদিন কয়েকজন লোক একটি মৃতদেহ দাফন করতে নিয়ে আসছেন। ফেরাউন তাদের মৃতদেহ দাফন করতে দিচ্ছে না, খুব কঠোরভাবে বাধা দিচ্ছে। লোকেরা তখন বলল, আপনি আমাদের মৃতদেহ দাফন করতে দিচ্ছেন না কেন? ফেরাউন গম্ভীর ইঙ্গিতে চালাকি করে বলল, আপনারা কি জানেন না মিশরের বাদশাহ নতুন আইন অনুযায়ী লাশ দাফন করতে একটি স্বর্ণ মুদ্রা দিতে হবে? লোকগুলো তার কথা বিশ্বাস করেই বাধ্য হয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে দাফন করলো। এইভাবেই ফেরাউন প্রতারণা আর চালাই করে মানুষের কাছে সর্বপ্রথম কবরস্থানে স্বর্ণ মুদ্রা নেওয়া শুরু করলো। কিছুদিন পরেই মিশরে আল্লাহর গজবের দৃশ্য। মিশরের বিভিন্ন জায়গায় কলেরা, বসন্ত রোগে অনেক মানুষ মারা যাচ্ছে। ওই সময় লোকজন ফেরাউনের কাছে আসছে স্বর্ণ মুদ্রা না নেওয়ার সুপারিশের অভিযোগ নিয়ে, কারণ মহামারী রোগের মর্মান্তিক সময়ে গরিব মানুষের হাতে পয়সা জুটানো খুবই দুষ্কর। কিন্তু কঠোর ফেরাউন মুদ্রা তো না নেওয়া দূরের কথা, আরও একটি মুদ্রা চাপিয়ে দিল নিরীহ মানুষের ঘাড়ে। ফেরাউন কঠিন কণ্ঠে বলে উঠল, কলেরা, বসন্ত রোগে মারা গেলে 2টি স্বর্ণ মুদ্রা দিতে হবে, নইলে কবরস্থ করতে দেওয়া হবে না। এটো বাদশাহর নতুন আইন। লোকজন বাধ্য হয়েই ওই 2 স্বর্ণ মুদ্রা দিচ্ছে আর মৃতদেহ কবরস্থ করছে। এইভাবে ফেরাউন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কঠোরপন্থী ফেরাউন বস্তার বস্তা টাকা উপার্জন করলো কয়েক বছরের মধ্যেই। কিন্তু এখানেই থেমে নেই শোষণকারী ফেরাউন। এইবার মিশরের বাদশাহী নেওয়ার খুব বড় কুচক্র পরিকল্পনার আরেক দৃশ্য। এই পরিকল্পনা যে ভয়ানক ষড়যন্ত্র তা তৎকালীন মিশরের কেউ আদৌ বুঝতে পারেনি। হঠাৎ একদিন ফেরাউন তার বন্ধু হামানকে বলল যে এই আমাদের উপার্জিত সমস্ত অর্থ বাদশাহর হাতে দিতে হবে।
হামান তো একেবারে চমকে উঠল, বলল, এটা কি বলছো তুমি? আমরা এত বছর ধরে মরুভূমি কবরস্থানে বাস করে লোকজনকে প্রতারণা দিয়ে উপার্জন করলাম, আর তুমি কি না বলছো এই সমস্ত টাকা বাদশাহকে দিতে হবে? ফেরাউন বলল, হামান, তুমি শুধু ধৈর্য ধরো, দেখো না আমার বুদ্ধির কত অগ্রগতি চিরস্থায়ী লাভ করবে, সেটা তুমি দেখে নাও। তাই বলে পরের দিন ফেরাউন হামানকে সঙ্গে করে 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে বাদশাহর দরবারে হাজির হলো। মন্ত্রী দেখে তো অবাক। তাকে ধমক দিয়ে মন্ত্রী বলল, তোমার এ সাহস হয় কি করে যে বাদশাহর সামনে তোমার টাকার অহংকার দেখাতে পারো? তখন বাদশাহ বললেন, তুমি এত টাকা কোথায় পেলে? এই টাকার বস্তায় বা আমার কাছে নিয়ে এসেছো কেন? ফেরাউন মিনতি সুরে বাদশাহকে বলল, জাহাপানা, এ যাবৎ আমি মৃতদেহ দাফন করতে আসা মানুষের কাছ থেকে 2টি স্বর্ণ মুদ্রা নিই, আর আমার বেতনের সমস্ত টাকা উপার্জিত এই স্বর্ণ মুদ্রাগুলো তাদের পক্ষ থেকে এনেছি। মিশরের সমস্ত গরিব মানুষ আপনার খাজনা দিতে পারেনি, এই 2 বস্তা স্বর্ণ মুদ্রা আপনাকে দিলাম, আপনি খাজনাদারদের খাজনা মাফ করে দিন। বলা মাত্রই মিশরের বাদশাহ দরবারে সবাই চমকে উঠল, আর জনগণের মধ্যে ফেরাউনের এ কথা দ্রুত ছড়িয়ে পড়ল। তখন বাদশাহ ফেরাউনকে কাছে নিয়ে সংবাদ জানিয়ে তার কথা মতো বাদশাহ জনগণের খাজনা মকুব করে দিল। ফেরাউনের এই কৌশলী চমকে শুধু যে একটি জাতি দাফন কার্য শোষিত মুসলমানরা বাদে মিশরের সমস্ত জনগণ খুশি হয়ে যায়, এবং তাদের মধ্য থেকে কেউ একজন সুর তুলল যে দারোয়ানের মতো আর ভালো মানুষ কেউই হতে পারে না, তাকে বাদশাহ করা উচিত। তার মতো একজন বাদশাহ পেলে আমরা আরও বড় খুশি হতাম। এভাবেই প্রতারণা আর চালাকির মাধ্যমে মিশরের জনগণের কাছে ফেরাউনের প্রভাব বিস্তার করতে থাকে। আর ঠিক ওই সময় রাজ্যের শোক এবং সিংহাসনের আরেকটি দৃশ্য। মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজ্যের মানুষ গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়লে, তবে সবচেয়ে বড় সংকট ছিল মিশরের পরবর্তী সিংহাসন কে গ্রহণ করবে। কয়েকদিন পর রাজ দরবারে মিশরের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হলো। সেখানে রাজ দরবারের প্রধান ব্যক্তিরা বললেন, রাজ্যের সিংহাসন খালি রাখা যাবে না, আমাদের এমন একজন নির্বাচন করতে হবে যিনি মিশরের শাসনভার গ্রহণ করতে পারেন। আপনারা সবাই মিলে এই ব্যাপারে পরামর্শ দিন। তখন সাধারণের মধ্যে থেকে একজন বলে উঠলেন, আমার মতে সেই যুবক উপযুক্ত, যিনি কবরস্থানের দারোয়ান হিসাবে কাজ করতেন, তাকে এই দায়িত্ব দেওয়াটা উচিত। তার স্বাস্থ্য যেমন ভালো, তেমনি তিনি একজন সদয় ও প্রজাবান্ধব মানুষ। অনেক আলোচনার পর সবার সম্মতিতে সেই যুবককেই মিশরের বাদশাহী নির্বাচন করা হলো। সেই যুবকের নাম ছিল ফেরাউন। এবার ডঙ্কা বেজে উঠল ফেরাউনের সিংহাসনে বসার দৃশ্য। রাজপ্রাসাদে প্রজারা উল্লাস করছে। সেই ব্যক্তি এক সময় ক্ষেত মজুর ও তরমুজ বিক্রি করত এবং কবরস্থানের পাহারাদার ছিল। সেই মানুষের ভাগ্যে অদ্ভুত খেলায় মিশরের বাদশাহ হয়ে উঠল। তবে কেউ তা জানতো না ফেরাউনের চরিত্র কতটা নিকৃষ্ট ধোঁকাবাজ এবং তার মন কতটা কপটতায় ভরা। সিংহাসনে বসার পরে ফেরাউন তার পরিকল্পনার বাস্তবায়নে এগিয়ে যেতে থাকে। সিংহাসনে বসার পর থেকে ফেরাউন তার পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে থাকে। তার সঙ্গে হামানকে মন্ত্রী পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব রাখল প্রজাদের সম্মুখে। প্রজারাও খুশিতে মেতে উঠল, কারণ বন্ধু হামান ছিল ফেরাউনের প্রধান সহযোগী। এবং নতুন রাজপ্রাসাদে বসেই কৌশলী ফেরাউন সেনাদের আদেশ দিল যে সমস্ত মিশরে শহরে গ্রামগঞ্জে ঘোষণা দিয়ে আসো। হুকুম করা মাত্রই সেনারা বেরিয়ে পড়ল। ঘোষণা দিয়ে বলল, বন্ধুগণ, কর্ণপাত করে শুনবেন যে আমাদের নতুন বাদশাহর আদেশ, আগামী 1 বছরের জন্য মিশরের সমস্ত প্রজার যাবতীয় প্রকার খাজনা কর মাফ করে দেওয়া হলো। এই খাজনার সমস্ত অর্থ নতুন বাদশাহ বহন করিবেন। ফেরাউনের এই চমৎকার ঘোষণা শুনে সারা মিশরের সাধারণ মানুষ অত্যন্ত খুশি হয়ে উঠল। বিশেষ করে দারিদ্র প্রজারা ভাবল তাদের নতুন বাদশাহ কতই না উদার। কিন্তু এই উদারতার পিছনে লুকিয়ে ছিল এক গভীর ষড়যন্ত্র, তা কেউই জানত না। কিছুদিন পর একদিন রাজ দরবার ফাঁকা হলে হামান ফেরাউনের সঙ্গে একান্তে কথা বলল।
হামান বলে উঠল, হে বন্ধু আমার ফেরাউন, এইভাবে যদি খাজনা মাফ করে দাও তবে রাজ্য চালানোর অর্থ কোথা থেকে আসবে? এক সময় প্রজারাই তোমার সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন তুলবে। ফেরাউন হেসে বলল যে, হামান তুমি ধৈর্য ধরো, আমি এমন একটি পরিকল্পনা করব যা আমাদের ক্ষমতাকে চিরস্থায়ী করে তুলবে। এমন কোনো শক্তি থাকবে না যা আমাদের হারাতে পারে। বিশ্বের অধিপত্যতে শুধু আমাদেরই প্রসার ঘটবে। অতঃপর রাজপ্রাসাদ থেকে দুইজনে দুই দিকে চলে গেল। মন্ত্রী হামান সারা রাত ভাবনা চিন্তা করে পরের দিন সকালে ফেরাউনের কাছে এসে একটি পরিকল্পনার প্রস্তাব দিল। সে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি চিরকাল শাসন করতে চাও তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো, কারণ শিক্ষা জ্ঞান মানুষের শক্তি ও সাহস যোগায়। যদি মানুষ শিক্ষা জ্ঞান অর্জন করে তবে তারা তোমার বিরুদ্ধে একদিন বিদ্রোহ করবে। এইবার ফেরাউনের আসল প্রতারণার দৃশ্য ফুটে উঠল। পরের দিন ফেরাউন তার রাজদরবারে একটি জরুরি সভা ডাকলেন। বলল, আজ থেকে মিশরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেউ পড়াশোনা করতে বা করাতে পারবে না। যদি কেউ এই হুকুম অমান্য করে তবে তাকে শাস্তি হিসাবে হত্যা করা হবে। আর দ্বিতীয়ত, মিশরের ছোট বড় মূর্তি যেগুলো মানুষ পূজা করত সেগুলো ভেঙে দিয়ে শুধু আমার মূর্তি বানিয়ে পূজা করতে বাধ্য করা হলো। এইভাবে মিশরের জনগণ তার নির্দেশে ভীত হয়ে হতবাক হয়ে পড়ল। জনগণের থেকে শিক্ষার ব্যবস্থা বন্ধ করে দেওয়া কুচক্রকারী ফেরাউনের অত্যাচার মিশরের মানুষ দিন দিন অশিক্ষিত হয়ে পড়ল। তারা জ্ঞানের আলো হারিয়ে ফেলল, মূর্খতার অন্ধকারে ডুবে গেল। মানুষ এক সময় নিজের স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলল। এই সব পরিকল্পনা সফল হওয়ার পর ফেরাউন আরো অহংকারী হয়ে উঠল। সে নিজেকে যে এত বড় মনে করত, তাই একদিন সমস্ত মিশরের জনগণের উপস্থিতি বিশাল সভার আয়োজন করে ঘোষণা করল, আমি তোমাদের খোদা, আমার ছাড়া কারো দিকে তাকাবে না, আমার মূর্তি নিয়ে আমাকে পূজা করো। এরপর থেকে ফেরাউনের অত্যাচার আরো দিন দিন বাড়তে থাকলো। জনগণের উপর বাড়ালো কর। অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, অবিচারের সীমা রইল না। মানুষকে জোরপূর্বক শোষণ করতে লাগলো। বিশেষ করে বনি ইসরায়েলদের উপর চালাতো চরম নির্যাতন। কিন্তু এই জুলুমের মধ্যেও একজন নারী ছিলেন যিনি ছিলেন ইমানদার, ন্যায়ের প্রতীক। তিনি হলেন রাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেরাউনের স্ত্রী। একদিন রাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যক্তিগত কক্ষে বসে ভাবছেন। চেহারায় গভীর চিন্তার ছাপ। রাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধার্মিক এবং চমৎকার চরিত্রের অধিকারী। ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কখনো তার অত্যাচার, অন্যায় সমর্থন করেননি। তিনি জানতেন একমাত্র আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের স্রষ্টা। তিনি ফেরাউনের স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। রাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে ভাবতে লাগলেন, ফেরাউন নিজের ক্ষমতায় অহংকারে নিজেকে খোদা দাবি করছে। এভাবে চলতে থাকলে সে আল্লাহর গজবে ধ্বংস হবে এবং তার সাথে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। আপন মনে আল্লাহ তাআলাকে এরেদা করে ভাবছিলেন। ঠিক ওই সময় ফেরাউন স্ত্রীর ঘরে প্রবেশ করে বলল, রাশিয়া, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? এর আগে তোমাকে আমি এমনভাবে তো কোনোদিন দেখিনি। ফেরাউনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস নিয়ে একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে সত্য কথা বললেন যে, প্রিয় স্বামী, আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবীর চন্দ্র, সূর্য, আকাশ বাতাস এবং জমিন সবকিছু মহান আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন। তিনিই মহান স্রষ্টা। মানুষ যত ক্ষমতাবান হোক না কেন, একটি সাধারণ কীট পতঙ্গ সৃষ্টি করতে অক্ষম পারবে না। আমরা সবাই মরণশীল, চিরস্থায়িত্ব নয়। একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর পথ ধরুন। ফেরাউনের চোখ রাগে লাল। তার গভীর কণ্ঠস্বরের হুঙ্কার দিয়ে বলল, রাশিয়া, এ কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতাম, শুধু তুমি আমার স্ত্রী বলেই। তবে যাক, এখন সবাই যেন আমাকে খোদা মেনে নিয়েছে, তোমাকেও বলে দিচ্ছি, আমাকে খোদা মেনে নাও, নইলে তোমার অবস্থাও তাদের মতোই হবে যাদেরকে আমি হত্যা করেছি। রাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চিন্তিত। তার কিছুই করার ছিল না, শুধু অশ্রু ঝরাতে থাকলেন।
দিন দিন তার দুশ্চিন্তা বাড়তে লাগলো এবং এইভাবেই বহুদিন কেটে গেল। অন্যদিকে এক গভীর রাতে মিশরের শাসক ফেরাউন স্বপ্নে দেখলেন একটি বিশাল আগুনের গোলা। এই গোলা বনি ইসরায়েলের দিক থেকে উঠে আসছে, সমগ্র মিশরকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বনি ইসরায়েলদের উপর সেই আগুনের কোনো প্রভাব পড়ছে না। ফেরাউন ঘুম থেকে উঠে ভয়ে কাঁপতে লাগলো। এমন অদ্ভুত স্বপ্ন দেখে সে ভাবতে লাগলো এর অর্থ কি হতে পারে। পরের দিন সকালে ফেরাউন দেরি না করে দেশের সেরা বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলো। ফেরাউন তার স্বপ্নের কথা জ্যোতিষীদের বলল এবং এর অর্থ বুঝতে চাইল। জ্যোতিষীরা দীর্ঘ সময় নিয়ে স্বপ্নের তাদবির করার চেষ্টা করলো। তাদের মধ্যে একজন উঠে দাঁড়ালো এবং সাহস করে বলল, জাহাপানা, আপনি কিছু মনে করবেন না। এই স্বপ্নের একটি ভবিষ্যৎবাণী। ভবিষ্যতে আপনার মৃত্যু আসন্ন। আপনি বেশি দিন মিশরের বাদশাহ থাকতে পারবেন না। আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনে ফেরাউন অত্যন্ত রেগে গেল। সে জ্যোতিষীদেরকে ধমক দিয়ে বলল, তুমি কি বলতে চাও? এমন শক্তি আছে যা আমাকে ক্ষমতা থেকে সরাবে? জ্যোতিষী শান্ত স্বরে বলল, হ্যাঁ জাহাপানা, বনি ইসরায়েলের মধ্য থেকে একজন মূসা নামে পুত্র সন্তান আসবে, যিনি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ফেরাউন এই ভবিষ্যৎবাণী শুনে আতঙ্কিত হয়ে গেল। তখন থেকেই সে বনি ইসরায়েলদের প্রতি তার নিষ্ঠুরতা আরো বাড়িয়ে দেন এবং তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে তার মন্ত্রী হামানকে নির্দেশ দিল, মিশরের প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালাও। যেখানে পুত্র সন্তানের জন্ম নেবে তাকে হত্যা করো। হামান ও তার সৈন্য এই নির্দেশ পালন করতে গিয়ে মিশরে প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করলো। হত্যা করার পর আবার জ্যোতিষীদের ডাকলো যে ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা হয়েছে, আর মিশরের একটিও পুত্র সন্তান নেই। কিন্তু রাখে আল্লাহ মারেকে। ফেরাউনের জ্যোতিষীরা বলল, জাহাপানা, সেই শিশু মূসাকে আপনি এখনো হত্যা করতে পারেননি। তিনি বেঁচে আছেন এবং একদিন আপনার শক্তি চূর্ণ বিচূর্ণ করবে। এই কথা শুনে ফেরাউনের ক্রোধ আরো বেড়ে গেল। সে বলল, এইবার তোমরা মূসাকে খুঁজে বের করো এবং তাকে যেখানে পাও হত্যা করো। ফেরাউনের সৈন্যদের এই নির্মম অত্যাচারের খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন মূসা আলাইহিস সালামের মা খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিভাবে তিনি তার শিশুকে রক্ষা করবেন। ঠিক সেই মুহূর্তে তার কন্যা মারিয়াম বাড়ির বাইরে খেলা করছিল। হঠাৎ মারিয়াম দেখলো সৈন্যরা তাদের বাড়ির দিকে ধেয়ে আসছে। মারিয়াম দ্রুত মায়ের কাছে এসে বলল, আম্মা জান, ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ির দিকে ধেয়ে আসছে। তুমি আমার মূসা ভাইকে বাঁচাও। মূসা আলাইহিস সালামের মা ভীত হয়ে চিন্তিত। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে একটি গায়েবী নির্দেশ এলো। আল্লাহর গায়েবী আওয়াজে মূসা আলাইহিস সালামের মাকে বললেন, তুমি কোনো ভয় করবে না। তোমার পুত্রকে একটি জ্বলন্ত চুলার মধ্যে রেখে দাও, আমি তাকে রক্ষা করব। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর উপর ভরসা করে তৎক্ষণাৎ দেরি না করে জ্বলন্ত চুলায় রেখে দিলেন। এ আল্লাহর অসীম কুদরতি, সুবহানাল্লাহ। আর সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা মেরে সৈন্যরা ঘরের মধ্যে প্রবেশ করে তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরে একটা শিশু সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছে তুলে দাও। হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান বললেন, আমার ঘরে কোনো পুত্র সন্তান নেই, এখানে কেবল একটি কন্যা শিশু আছে। তোমরা চাইলে পুরো ঘর তল্লাশি করো। সৈন্যরা ঘরের ভিতর বাহির এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজলো। আল্লাহ তাআলার কুদরতে মূসা আলাইহিস সালামকে কোথাও খুঁজে পেল না। অবশেষে তারা কিছু খুঁজে না পেয়ে হতাশা হয়ে ফিরে গেল। তারপর হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা জান কাঁদতে কাঁদতে সেই চুলার কাছে গেলেন যেখানে তিনি ভয়ে তিনার সন্তানকে রেখেছিলেন। তিনি দেখলেন জ্বলন্ত চুলার ভেতরে হযরত মূসা আলাইহিস সালামের একটি লোমও পুড়েনি, নিরাপদ হাসি মুখে খেলা করছেন। আগুনের তাপে তার শরীরের একটা পশমও পুড়েনি। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহর দরবারে দু হাত তুলে বললেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা শুধু তোমারই। তুমি আমার পুত্রকে যেভাবে বাঁচিয়েছো তা তোমার কুদরতের কারিশমা। এসব হিকমত তোমারই মহিমা। এইভাবে প্রার্থনা করতে করতে একদিন রাত্রিবেলায়
চোখে তন্দ্রা এসেছে মাত্র। পরক্ষণে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নযোগে বার্তা পৌঁছালেন যে তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং তোমার সন্তান মূসাকে সেই সিন্ধুকে রেখে নীল দরিয়ার পানিতে ভাসিয়ে দাও। এই আদেশ পেয়ে তিনি বড় চিন্তিত হয়ে পড়লেন, কেননা কিভাবে এই কাজ করবেন, কে তাকে সাহায্য করবে তা নিয়ে ভাবছিলেন। অন্যদিকে আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি মূসার আম্মাজানকে সাহায্য করে আসো। আল্লাহর নির্দেশ পেয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ পৃথিবীর দিকে রওনা হলেন। সকালবেলায় মূসা আলাইহিস সালামের আম্মাজান নিজের ঘরের সামনে বসেছিলেন, চিন্তা করছিলেন কিভাবে সিন্ধুক তৈরি করবেন। এমতো সময় একজন দরবেশের মতো দেখতে একজন লোক তার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তখন মূসা আলাইহিস সালামের মা জিজ্ঞাসা করলেন, তুমি কে বাবা? আমি তো তোমাকে চিনতে পারছি না। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি। আপনি কি কাঠের কোনো জিনিস তৈরি করতে চান? মূসা আলাইহিস সালামের মা বললেন, হ্যাঁ বাবা, অবশ্যই, আমাকে একটি কাঠের সিন্দুক তৈরি করে দাও। আল্লাহর হুকুমে সেই দরবেশ, যিনি আসলে জিবরাইল আলাইহিস সালাম, দ্রুত একটি কাঠের সিন্দুক তৈরি করে দিলেন। এরপর মূসা আলাইহিস সালামের আম্মাজান সন্তানের সুরক্ষার জন্য তাকে সেই সিন্ধুকে রেখে নীল নদের পানিতে আল্লাহর নির্দেশে ভাসিয়ে দিলেন। আর আল্লাহর নির্দেশের কি কারিশমা, সেই সিন্ধুকটি উল্টো দিকে ভাসতে লাগলো, মানে জল প্রবাহের বিপরীত দিকে। রাজ দরবারের দিকে ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের কাছাকাছি এসে পৌঁছলো। প্রাসাদের লোকেরা সিন্ধুকটি দেখে অবাক হয়ে তারা বলতে লাগলো, এটা কি আজব ব্যাপার, নদীর স্রোতের বিপরীতে বাক্সটা কিভাবে আসতে পারে? তা শুনে ফেরাউনের স্ত্রী রাশিয়া রাদিয়াল্লাহু আনহা নিজে এগিয়ে এলেন এবং সিন্ধুকটি খুললেন। রাশিয়া রাদিয়াল্লাহু আনহা শিশুকে দেখে বিস্মিত, কেননা তিনি এত সুন্দর সন্তান এর আগে কোনোদিন দেখেননি। এক ফুটফুটে জ্যোৎস্নার চাঁদ, ললাটে আছে এক অপূর্ব নূরের আভা। অতুলনীয় চমৎকার এতটাই সুন্দর সন্তান পেয়ে পরম ভালোবাসার সহিত কোলে তুলে নিলেন। শিশুটাকে নিয়ে ফেরাউনের কাছে গিয়ে বললেন, দেখুন কত সুন্দর এই শিশুটা, এই সন্তানের কোনো তুলনাই হয় না, আমি এই শিশুকে পালন করতে চাই। কিন্তু ফেরাউন সন্তুষ্ট হলো না। সে বলল, না, এই শিশু হয়তো আমাদের আগামী দিনের শত্রু হবে। এটি বনী ইসরায়েলদের মধ্য থেকে সেই শিশু হতে পারে যাকে এতদিন খুঁজে পাই না, তাই আমি একে হত্যা করব, তুমি একে পালন করতে পারবে না। তখন মা আসিয়া বললেন, আপনি কি বলছেন? যদি এটি বনী ইসরায়েলের কোনো শিশু সন্তান হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে এসে কিভাবে পৌঁছাতে পারলো, অথচ আমাদের রাজপ্রাসাদের কাছে? এটি তো স্রোতের সাথে অন্যদিকে চলে যেতে পারত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুক্তি শুনে ফেরাউন আর কোনো কথা বলল না। অবশেষে সে সম্মতি দিল এবং বলল, ঠিক আছে, তুমি এই শিশুটাকে পালন করতে পারো, তাহলে ঠিক আছে, বড় করো। বন্ধুরা, সবই তো আল্লাহর কেরামতি, আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা। একদিন মা হযরত মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে ফেরাউনের রাজ দরবারে প্রবেশ করলো। ফেরাউন মূসা আলাইহিস সালামকে দেখে স্নেহের সহিত কোলে তুলে নিল। তার মনে হলো শিশুটি যেন তার নিজেরই সন্তান, তাই অতি আদরে চুম্বন দিতে গেল। ঠিক তখনই আল্লাহ তাআলার হুকুমে ছোট্ট মূসা আলাইহিস সালাম তার গালে, তার কোমল হাতে এমন একটি চড় দিল যেন পুরো রাজ দরবার ভেঙে উঠল। সেই শব্দে মনে হচ্ছিল রাজপ্রাসাদে ভূমিকম্প শুরু হয়ে গেল। ফেরাউনের মনে তখন সন্দেহ জাগরণ হলো। সে ভাবল, এই শিশু কোনো সাধারণ শিশু নয়, তাকে পরীক্ষা করতে হবে। ফেরাউন তখন একজন দাসকে আদেশ দিল, যাও, কিছু সোনা নিয়ে আসো এবং তার সঙ্গে আগুন আনো, আমি শিশুটিকে পরীক্ষা করব। ফেরাউনের এই নির্দেশ শুনে রাজদরবারের সবাই হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পর আগুন আর সোনা নিয়ে আসা হলো। ফেরাউন পরীক্ষা শুরু করলো। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিশুটির হাত আগুনের দিকে বাড়িয়ে দিল। হযরত মূসা আলাইহিস সালাম আগুন ধরলো এবং তৎক্ষণাৎ কাঁদতে শুরু করলো।
তখন রাজ দরবারের সবাই বিস্মিত হলো। রাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী এই দৃশ্য দেখে কষ্ট পেল। তিনি বললেন, আপনার মতো কঠিন হৃদয়ের নিষ্ঠুর মানুষ আর পৃথিবীতে একটাও নেই। এই ছোট্ট শিশু কি সোনা আর আগুনের মধ্যে পার্থক্য জানে? ফেরাউন এরপর তার সন্দেহ ভুলে গেল এবং শিশুটিকে ছেড়ে দিল। এইভাবে আল্লাহ তাআলার অশেষ কৃপায় হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদেই বড় হতে লাগলো। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহই রক্ষা করবেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করবেন। আজকের ভিডিও এখানেই শেষ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।